হ্যালো এভরিওয়ান। আজকের ক্লাসে আমি তোমাদের নিজে করে 6.7 এর 1 আর 2 এর যে প্রবলেম গুলো দেওয়া আছে সবগুলাই সলভ করে দেব। তো আমাদের প্রথমে একের প্রবলেম গুলো দেওয়া আছে, প্রতি ক্ষেত্রে গুণ করে গুণফল নির্ণয় করি। মানে সবগুলো আমাদের কি করতে হবে, গুণ করতে হবে, তার সাথে গুণফলটা আমাদের কি করতে হবে, নির্ণয় করতে হবে। তো একের 1 নম্বর প্রবলেমটা আমাদের দেওয়া আছে। একের 1 নম্বর প্রবলেম কি দেওয়া আছে, এ বি, যেহেতু এটা আমাদের কি করতে হবে, এখানে কি করতে বলছে, গুণ করতে বলছে, তাহলে এই দুটার মাঝখানে আমরা কি গুণ চিহ্ন দিতে পারি। এই বীজগণিতিক সংখ্যা মালা দুটার মাঝখানে আমরা কি করতে পারি, গুণ চিহ্ন দিতে পারি। কেন, এখানে আমাদের গুণ করতে বলছে তার জন্য। তাহলে আমরা কি লিখবো, এ বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা লেখা যায়। তাহলে আমাদের কি এ বি দিয়ে এই পদটা দিয়ে আমাদের কি করতে হবে, এই দুটাকে গুণ করতে হবে। তাহলে আমরা দেখো এখানে কি করব, এই বীজগণিতিক সংখ্যা মানে আমাদের কয়টা পদ আছে, এখানে কয়টা, একটা আছে আর এখানে দুইটা। তাহলে এই প্রথম পদটা দিয়ে কি, প্রথমে এটাকে গুণ করব, তারপর এটা দিয়ে কি করব, তারপরেরটাকে গুণ করব। তাহলে দেখো, এবার যদি আমরা এখানে এই যে এ এ দিয়ে এ বি দিয়ে যদি এ স্কয়ার কে গুণ করি, তাহলে এটা এরকম হবে না, এ বি ইন্টু এ স্কয়ার। তারপর কি দেবো, দেখো এটা আমরা একবারে লিখি, উত্তরেই লিখি। যদি উত্তরে লিখি তাহলে এটা এইরকম হবে। আমাদের কি প্রথমে এটা দিয়ে আমরা কাকে গুণ করবো, এই পদটাকে গুণ করবো। তাহলে আমরা এটাকে এইভাবে লিখবো, এ বি ইন্টু এ স্কোয়ার মাইনাস, এবার এ বি দিয়ে কাকে গুণ করবো, কাকে গুণ করবো, বি স্কোয়ার। তাহলে এটা হবে এ বি ইন্টু বি স্কোয়ার, এটা হয়ে যাবে। তাহলে এ বি এখানে দেখো কোন দুটা সেম আছে, এখানে এ আছে, এখানে কি এ আছে, বি নেই, তাহলে বি কে কি গুণ আকারে রাখবো। আর এ স্কোয়ার গুণ করলে আমাদের কি হয়ে যাবে, এ কিউব হয়ে যাবে। এ আর এ স্কোয়ার, এ আর এ স্কয়ার যদি আমরা গুণ করি, এ কিউব হয়ে যাবে, কারণ আমাদের নিধান দুটি একই আছে, সূচক দুটো যোগ করতে হবে। তাহলে কি হয়ে যাবে, এ কিউব। এটা হয়ে যাবে আমাদের এ কিউব বি মাইনাস, এখানে আমাদের কি একই আছে, বি দুটি একই আছে, এখানেও বি আছে, এখানেও বি আছে, তাহলে বি আর বি স্কয়ার গুণ করতে পারবো। এই কি এ এখানে নাই, তাহলে এ কি এ গুণ আকারে রাখবো। তাহলে বি আর বি স্কয়ার গুণ করলে কি হবে, বি আর যদি বি স্কয়ার গুণ করি তাহলে এটা হয়ে যাবে বি কিউব। কেন বলতো, এখানে নিধান দুটো একই আছে আর গুণ আকারে আছে, তাহলে সূচক দুটো যোগ হয়ে যাবে, 1 আর 2 যোগ করলে কত হয়, 3 হয়। তাহলে এ আমাদের কি এ গুণ আকারে থাকবে, এটা কি হয়ে যাবে, বি কিউব। তাহলে আমাদের 1 নম্বরে এটাই উত্তর। এবার তোমরা 2 নম্বর অঙ্কটা দেখো। 2 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে, 4a, এখানে কি এইটা একটা বীজগণিতিক সংখ্যামালা, এটা কি একটা বীজগণিতিক সংখ্যামালা, মাঝখানে কি কমা আছে, যেহেতু এটা আমাদের গুণ করতে বলছে, তা গুণ করে গুণফল নির্ণয় করতে বলছে, তার জন্য আমরা কি মাঝখানে কি চিহ্ন দেবো, গুণ চিহ্ন দেবো। এখানে মাঝখানে কি চিহ্ন দেবো, গুণ চিহ্ন। কি হবে, এ প্লাস বি মাইনাস সি। তাহলে এই দুটো গুণ করলে আমাদের কি হবে, প্রথমে এইটা দিয়ে আমাদের কি প্রথম পদকে গুণ করতে হবে, তারপর কি দ্বিতীয় পদকে, তারপর এটা দিয়ে কি এই তৃতীয় পদকে গুণ করতে হবে। তাহলে এটা আমাদের গুণ করলে কি হবে, গুণ করলে আমাদের 4a দিয়ে প্রথমে কাকে গুণ করবো, এ কে, প্লাস 4a দিয়ে কাকে গুণ করবো, বি কে, মাইনাস 4a দিয়ে কাকে গুণ করবো, সি কে গুণ করবো। দেখো, ফোর ফোর আছে, এখানে কিছু নেই, এর সব কিছু নেই, মানে কি আছে, 1 আছে। তাহলে 4 দিয়ে যদি 1 কে গুণ করি কত হবে, 4ই হবে। এ আর এ গুণ করলে কি হয়ে যায়, এ স্কয়ার, প্লাস এখানে বি এর সব কিছু নেই, মানে কি 1 আছে। তাহলে 4-এর সাথে 1 গুণ করলে কত হবে, 4 হবে। এ আর বি কি গুণ করা যাবে, গুণ করা যাবে না, তাহলে এটা আমরা কি করব, গুণ আকারে রাখবো, এ বি মাইনাস, এখানে কি 4, এ আর সি গুণ করা যাবে, যাবে না, তাহলে কি এ সি আকারে রাখবো এখানে। তাহলে 2 নম্বরের উত্তর আমাদের কি আসবে, এটা আসবে 4a² প্লাস 4ab মাইনাস 4ac। এরপর আমাদের 3 নম্বর প্রবলেমটা দেওয়া আছে, 6a² বি² ইন্টু, যেহেতু গুণ করতে বলছে তার জন্য কি দেবো, ইন্টু কি দেওয়া,
কি লিখবো, 2a প্লাস বি। এটা আমাদের কি 3 নম্বর প্রবলেমটা দেওয়া আছে। তাহলে এখানে আমরা কি করব, প্রথমে এটা দিয়ে কি প্রথম পদকে গুণ করব, তারপর আমরা দ্বিতীয় পদকে গুণ করব। তাহলে এটা আমাদের কি হবে, 6a² b² ইন্টু, প্রথমে কি 2a কে গুণ করব, প্লাস তারপর কি লিখবো, 6a² b² ইন্টু কি লিখবো, বি। কারণ কি আমরা প্রথমে 6a² b² দিয়ে প্রথমে 2a কে গুণ করলাম, তারপর এখানে কি প্লাস চিহ্ন দেওয়া আছে তার জন্য এখানে প্লাস চিহ্ন দিলাম। এরপর আমরা কি করলাম, 6a² b² দিয়ে আমরা কি করব, বি কে গুণ করব। তাহলে এটা গুণ করলে আমাদের কি হবে, প্রথমে আমরা ধ্রুবক দুটো গুণ করবো, 6 দুগুণে কত হয়ে যাবে, 12। যেহেতু এখানে a² আছে আর এখানে তাহলে এই দুটো গুণ আকারে আছে, তাহলে সূচক দুটো যোগ হয়ে যাবে। তাহলে এখানে কয়টা আছে, দুইটা, আর এখানে কয়টা, একটা, দুই আর একে কয়টা হবে, তিনটা। তাহলে a³ হবে, a³ এটা কত হয়ে যাবে, b² প্লাস, এখানে বি এর সহগ কিছু নেই মানে কি এক আছে, তাহলে 6 কে কত হবে, 6 কে 6, a² যা আছে তাই হবে, গুণ আকারে থাকবে কারণ এখানে নাই। এখানে কি বি আছে কয়টা, দুইটা, এখানে কয়টা আছে, একটা। তাহলে দুইটা আমাদের নিধান একই আছে, তাহলে যোগ করতে হবে। তাহলে এখানে কি লিখবো, বি, আর আমরা যোগ করলে কত হবে, 2 আর একে কত হয়ে যাবে, 3 হয়ে যাবে। এরপর আমাদের কি 4 নম্বর প্রবলেমটা, 4 নম্বর প্রবলেম কি দেওয়া আছে, 4 নম্বর প্রবলেম দেওয়া আছে, x y z ইন্টু x² y মাইনাস y² x প্লাস z² y। এটা আমাদের দেওয়া আছে পরের অঙ্কটা। তাহলে দেখো প্রথমে এক্স ওয়াই জেড দিয়ে কি প্রথমেরটাকে গুণ করব, তারপর দ্বিতীয়টাকে, তারপর কি তৃতীয় পদটাকে। তাহলে গুণ করলে আমাদের কি হবে, প্রথমে x y z ইন্টু কি লিখবো, x² y মাইনাস x y z ইন্টু কি লিখবো, y² x প্লাস x y z ইন্টু কি লিখবো, y² z। তাহলে দেখো এক্স ওয়াই জেড কি তিনটের সাথে গুণ আকারে আছে, তাহলে গুণ করে দিলাম। এবার এখানে দেখো, এবার এখানে মজার বিষয়টা হচ্ছে যে আমাদের গুণ করতে হবে, আমাদের দেখতে হবে কোন দুটো চল একই আছে। এখানে চল কি এক্স আছে, এখানেও কি এক্স আছে, তাহলে এক্স আর এক্স কে কি গুণ করতে হবে। তাহলে এখানে কয়টা, একটা, এখানে কয়টা, দুইটা, তাহলে কত হয়ে যাবে, x³ হয়ে যাবে। এখানে ওয়াই আছে কয়টা, একটা, এখানে ওয়াই একটা, তাহলে ওয়াই আর ওয়াই গুণ করলে কত হয়ে যাবে, y²। কিন্তু জেড, এখানে কি জেড আছে, নাই, তাহলে জেড আমরা কি আকারে রাখবো, গুণ আকারে রাখবো। তাহলে এটা আমাদের হয়ে যাবে, এখানে কি হয়ে যাবে, x³ ওয়াই, এখানে একটা, এখানে কয়টা, একটা, তাহলে কি হয়ে যাবে, y² জেড কি গুণ আকারে রাখবো, মাইনাস, তারপর দেখো এখানে কি এক্স আছে, এখানে এক্স আছে, তাহলে এখানে একটা, এখানে একটা, তাহলে এটা কি হয়ে যাবে, x²। এখানে ওয়াই একটা, এখানে কয়টা, দুইটা, তাহলে কত হয়ে যাবে, y³ জেড এখানে আছে নাই, তাহলে কত, জেড কি গুণ আকারে থাকবে, হলো। এবার কি এখানে কি চিহ্ন আছে, প্লাস x y z দিয়ে আমরা কি z² y কে গুণ করব। এখানে এক্স আছে, এখানে এক্স আছে কি, এখানে নাই, তাহলে প্রথমে আমরা এক্স কে কি আকারে রাখবো, গুণ আকারে। তারপরে এখানে দেখো ওয়াই আছে কয়টা, একটা, এখানে ওয়াই একটা, এখানে কয়টা, একটা, তাহলে এখানে একটা, এখানে একটা, দুটা গুণ আকারে আছে, তাহলে সূচক দুটো যোগ করলে আমাদের কত হয়ে যাবে, 2। তাহলে এখানে নির্ধারণ হচ্ছে ওয়াই, আর সূচক দুটো যোগ করলে 1 আর 1 কত হয়ে যাবে, 2। এখানে জেড কয়টা আছে, একটা, এখানে একটা, এখানে কয়টা আছে, দুইটা, তাহলে একটা আর দুইটা কয়টা হয়ে যাবে, তিনটা হয়ে যাবে। তাহলে এটা কি হয়ে যাবে, z³। তাহলে আমাদের 4 নম্বরের উত্তর হচ্ছে কত, এক্স x³ y² z মাইনাস x² y³ z প্লাস x y² z³। এটা আমাদের কি 4 নম্বরের উত্তর। এবার আমরা 5 নম্বর অঙ্ক দেখব। 5 নম্বর অঙ্ক আমাদের কি বলছে, 0 ইন্টু, যেহেতু দেখো গুণ করতে বলছে তার জন্য কিন্তু এই কমার জায়গায় আমরা কি এখানে গুণ চিহ্ন দিচ্ছি, 0 ইন্টু ab প্লাস bc মাইনাস সিএ। এটা আমাদের দেওয়া আছে। তাহলে দেখো 0 দিয়ে আমাদের কি তিনটাকে গুণ করতে হবে, এই বীজগণিতিক সংখ্যামালাটাকে।
তাহলে 0 দিয়ে প্রথমে এ বি কে গুণ করব, তারপর কি বি সি কে, তারপর কি কাকে গুণ করবো, সি এ কে গুণ করবো। তাহলে গুণটা করে নেই। প্রথমে 0 দিয়ে কাকে গুণ করব, এ বি কে, প্লাস, তারপর 0 দিয়ে কাকে গুণ করব, বি সি কে, তারপর মাইনাস 0 দিয়ে কাকে গুণ করব, সি এ কে গুণ করব। তোমরা জানো যে 0 দিয়ে আমরা যাকেই গুণ করি তার মান কত হয়ে যায়, 0 হয়ে যায়। সেটা কত বড় সংখ্যা হয়ে হোক, কি হয়ে হোক, তাকে সেটা কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। মানে 0 দিয়ে গুণ করলেই তার মান কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। এখানে 0 দিয়ে আমরা এ বি কে গুণ করলে এর মান কত হয়ে যাবে, 0, প্লাস 0 দিয়ে বি সি কে গুণ করলে তার মান কত হবে, 0, মাইনাস 0 দিয়ে সি এ কে গুণ করলে তার মান কত হয়ে যাবে, 0। তাহলে 0, এই তিনটে 0 কি যোগ বিয়োগ করলে এর মান কত আসবে, 0ই না আসবে। তোমরা এই চাইলে এই দুইটা লাইন নাও করতে পারো, কারণ এখানে 0 দিয়ে আমরা কি, আমরা বললাম যে আমরা জানি যে 0 দিয়ে আমরা যত সংখ্যাটা যত বড়ই হোক না কেন, তার মান কত হবে, 0 হবে। তাহলে এখানে 0 দিয়ে এই সংখ্যাটাকে, এই বীজগণিতের সংখ্যামালাটাকে গুণ করলে কি তার মান কত আসে, 0 আসে। এরপর 2 এর অঙ্কগুলো কি বলছে, সরল করি। এবার আমাদের সরল করতে হবে 2 এর অঙ্কগুলোতে। প্রথমে 2 এর 1 নম্বর অঙ্ক কি দেওয়া আছে, 2 এর 1 নম্বর অঙ্ক এখানে দেওয়া আছে আমাদের 7x ইন্টু 2x প্লাস 3 মাইনাস 5x ইন্টু 3x মাইনাস 4। দেখো এটা কিন্তু গুণ চিহ্ন না, এটা হচ্ছে কি বলতো, এক্স। এখানে কি দেওয়া আছে, 7x ইন্টু 2x প্লাস 3 মাইনাস 5x ইন্টু 3x মাইনাস 4। দেখো এর মানে আমাদের কি করতে হবে, প্রথমে 7x দিয়ে 2x কে গুণ করতে হবে, তারপর কি 3 কে গুণ করতে হবে। আমরা এবার গুণটা কি একেবারেই করে দেবো। দেখো 7x আর 2x গুণ করলে আমাদের কত হবে, 7 দুগুণে কত হবে, 14। এক্স আর এক্স গুণ করলে কত হয়ে যাবে, এক্স স্কয়ার। তাহলে এটা আমরা পাবো 14x²। কত হয়ে যাবে, 14x²। এবার 7x কে এক্স দিয়ে কাকে গুণ করতে হবে, 3। দেখো এরপরে 2x এর পরে কি চিহ্ন আছে, প্লাস, তার জন্য এখানে কি চিহ্ন দেবো, প্লাস চিহ্ন দেবো। 3 সাথে কত হয়, 3 সাথে হয় 21। এখানে কিছু আছে, এখানে কোনো চল আছে নাই, তাহলে চল একটাই আছে এক্স, ওটা কি গুণ আকারে রাখবো। তারপর কি চিহ্ন আছে, মাইনাস, এখানে চিহ্ন দেবো মাইনাস। এবার 5x কে দিয়ে কাকে গুণ করবো, 3x কে। তাহলে এটা কি হবে, 5x গুণন কি 3x। তাহলে এই দুটো প্রথমে গুণ করতে হবে। 3 পাশে কত হয়, 15। এক্স আর এক্স কে গুণ করলে কত হয়, এক্স আর এক্স যদি গুণ করি তাহলে এখানে কত হবে, x² মাইনাস, এখানে দেখো এখানে আছে মাইনাস চিহ্ন, এখানে কি মাইনাস চিহ্ন আছে, এখানে কি মাইনাস। তাহলে আমরা জানি মাইনাসে মাইনাসে কি হয়, মাইনাসে মাইনাসে হয় প্লাস, তার জন্য এখানে চিহ্ন দেবো কি প্লাস। আর এখানে আমাদের হয়ে যাবে কত, চারিপাশে কত হয়, 20 হয়। এখানে কত হয়ে যাবে, এক্স, 20x। এবার দেখো এখানে আমাদের কি যোগ বিয়োগ করা যায়, যেইগুলো আমাদের, যেই বীজগণিতের সংখ্যামালার আমাদের কি চলটা একই থাকবে সেগুলো আমরা কি যোগ বিয়োগ করবো। এখানে চল কত দেওয়া আছে, x²। এখানে চল কত দেওয়া আছে, x²। তাহলে এই দুটোর মধ্যে যোগ বিয়োগ করা যাবে। এখানে কিছু নেই মানে কি প্লাস আছে, এখানে কি মাইনাস। তাহলে প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস, অর্থাৎ বিয়োগ করতে হবে। বিয়োগ করে দুটোর মধ্যে বড় সংখ্যাকে 15, এর সামনে যা চিহ্ন আছে আমাদের তাই লিখতে হবে। তাহলে এটা আমাদের হয়ে যাবে, এখানে কত, দুটার মধ্যে বড় সংখ্যাকে 15, 15 সামনে মাইনাস চিহ্ন আছে তার জন্য মাইনাস দিলাম। 15x² থেকে যদি 14x² বিয়োগ করি তাহলে কত হয়ে যাবে, 1x²। তোমরা কি শুধু x² লিখতে পারো। দেখো 1x² মানে কি, 1x², বিষয়টা তো একই, যদি 1 না লেখো তাও এখানে কত আছে, 1ই আছে। এরপর কি করবা, এবার দেখো কোনটা চল আমাদের একই আছে। এখানে আমাদের চল একই আছে না, এখানে কত দেওয়া আছে, এক্স দেওয়া আছে, এখানে এক্স দেওয়া আছে। এই পদগুলোকে কি বলে, সদিশ পদ, মানে একই রকম দেখতে পদগুলো। দুটোর সামনে কি চিহ্ন আছে, প্লাস, এখানেও প্লাস, এখানেও প্লাস। তাহলে প্লাসে প্লাসে কি হয়, প্লাসে প্লাসে হয় প্লাস। তাহলে দুটোর মধ্যে কি করতে হবে, যোগ করতে হবে। যদি যোগ করি তাহলে আমরা কি পাবো, এখানে 21 আর 20 যোগ করলে কত হয়, 41 হয়। কত, 41 হবে। সহগ কি দেওয়া আছে, 41। এখানে কত হয়ে যাবে, এক্স। এখানে চল কত দেওয়া আছে, এক্স, তার জন্য এখানে এক্স। দুটোর মধ্যে বড় সংখ্যাকে 21, এর সামনে কি চিহ্ন আছে, প্লাস, অর্থাৎ এখানে কি চিহ্ন হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে উত্তর আমাদের কি আসলো, -x² প্লাস 41x। এবার 2 নম্বর অঙ্কটা করব। 2 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে, x × x - y প্লাস
ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড প্লাস জেড ইন্টু জেড মাইনাস এক্স, এইটা আমাদের দেওয়া আছে 2 নম্বর অঙ্কে। তাহলে দেখো এক্স কে এই দুটোর সাথে গুণ আকারে আসতে, অর্থাৎ কি গুণ করে দেবো। এক্স আর এক্স এ গুণ করলে কি হয়ে যাবে, এক্স স্কোয়ার মাইনাস এক্স আর ওয়াই গুণ করলে কি হবে, এই দুটোর মধ্যে কি একই আছে, এক্স এক্স আর ওয়াই কি একই না, তাহলে এক্স আলাদা ওয়াই আলাদা, তার জন্য এই দুটো কি আকারে রাখবো, গুণ আকারে এক্স ওয়াই। তারপর কি চিহ্ন আছে প্লাস, তাহলে এখানে কি চিহ্ন দেবো প্লাস, ওয়াই আর ওয়াই গুণ করলে কি হয়ে যাবে, ওয়াই স্কোয়ার, এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কি হয় মাইনাস, ওয়াই আর জেড গুণ করলে কি হয়ে যাবে ওয়াই জেড, এরপর কি চিহ্ন প্লাস, জেড আর জেড গুণ করলে কি হয়ে যাবে জেড স্কয়ার, প্লাস মাইনাস, প্লাস মাইনাস কি হয়ে যায় প্লাসে মাইনাসে হয়ে যায় মাইনাস জেড এক্স। দেখো কোনগুলা কি আমাদের দেখতে একই রকম আছে, এখানে কোনো কিছু আমাদের একই রকম দেখতে নেই, তাহলে অর্থাৎ এটা আমরা সাজিয়ে লিখি, সাজিয়ে লিখলে কি হবে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এক্স মানে যেগুলোতে আমাদের কি স্কয়ার আছে ওই পার্টগুলো আগে লিখবো, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার, তারপর বাকি বারগুলা মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স হয়ে গেল। এবার কি, এবার 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে, সরি এবার 3 নম্বর অঙ্কটা করবো। 3 নম্বর অঙ্কটা আমাদের কি দেওয়া আছে, 3 নম্বর অঙ্কটা আমাদের দেওয়া আছে 2x মাইনাস 6x মাইনাস, সরি এখানে কি হবে ইন্টু 5 - 8x -3y। তাহলে দেখো আমাদের কিন্তু শুধু 6x কি এই পার্টটার সাথে গুণ আকারে আছে, তাহলে খালি 6x দিয়ে আমাদের এটাকে গুণ করতে হবে। আর 2x কি বাইরে দেওয়া আছে, তাহলে এটা যেমন আছে তেমনই রাখবো মাইনাস দিয়ে, আর এটা দিয়ে শুধু আমরা কি এই দুটো আমরা গুণ করবো। তাহলে এটা আমাদের কি হয়ে যাবে এখানে ইকুয়াল টু 2x মাইনাস, এখানে দেখো আমাদের এইটা দিয়ে কি প্রথমে প্রথমেরটাকে গুণ করতে হবে, তারপর দ্বিতীয়টাকে, তারপর কি তৃতীয়টাকে, তাহলে প্রথমে প্রথমটাকে গুণ করব, এখানে কিছু চল আছে চল নাই, তাহলে ধ্রুবক দুটোকে গুণ করব, 5 6 কত হয় 5 6 হয় 30, চল যা আছে তাই লিখবো এক্স মাইনাস, এখানে এখানেও মাইনাস, মাইনাসে মাইনাসে কি হয় প্লাস, 6 8 কত হয় 48, এক্স আর এক্স এ গুণ করলে কি হবে এক্স স্কোয়ার, এবার মাইনাসে মাইনাসে কি হবে, এখানেও মাইনাস এখানেও মাইনাস, এই যে এখানেও মাইনাস এখানেও মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে আমাদের কি হয়ে যাবে প্লাস, 6 এখানে ধ্রুবক কত দেওয়া আছে 6, এখানে কত 3, 3 6 কত হয় 18, এখানে এক্স এখানে ওয়াই, এক্স আর ওয়াই গুণ করলে কত হয়ে যাবে এক্স ওয়াই হয়ে গেল। এবার দেখো এখানে কোন পদ দুটো দেখতে একই রকম, বা কোন দুটার আমাদের চল একই আছে, এখানে কি এক্স আছে এখানে এক্স আছে, তাহলে এই দুটোর মধ্যে আমরা যোগ বিয়োগ করতে পারি, এগুলো করা যাবে, যাবে না, কারণ এখানে কি চলটা আলাদা দেওয়া আছে। এবার এখানে কি করব, এখানে কি প্লাস এর সামনে কিছু নেই মানে কি প্লাস আছে, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে কি হয় মাইনাস, তাহলে বিয়োগ করতে হবে, 30-এর থেকে যদি 2 বিয়োগ করি তাহলে কত হয়ে যাবে 28 হবে, 28 এক্স, দুইটার মধ্যে বড় সংখ্যাকে 30, এর সামনে কি চিহ্ন আছে মাইনাস, তাহলে এখানে চিহ্ন হয়ে যাবে মাইনাস, আর বাকিগুলো যেমন আছে তাই লিখব, প্লাস 48x² প্লাস 18xy, সাজিয়ে যদি লিখি তাহলে কি এটা আগে লেখো 48x² মাইনাস 28x প্লাস 18xy। এরপর 4 নম্বর অঙ্কটা করবো। 4 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে 7 এইটা, এই অঙ্ক আর আগের অঙ্কটা কিন্তু একই রকম, এই 4 নম্বর অঙ্ক আর আমাদের হচ্ছে 3 নম্বর অঙ্ক কি একই রকম, তাহলে 3 নম্বর অঙ্কটা যদি বুঝে থাকো তাহলে 4 নম্বরটা কিন্তু তোমরা নিজেই করতে পারবে, তবু আমি করে দিচ্ছি, তোমরা যদি করতে পারো তাহলে নিজে করো আগে। তাহলে কি আছে 7a - 2 × 5a প্লাস 6b - 7, তাহলে দেখো আমাদের কি এটা কি গুণ আকারে আছে, এটা গুণ আকারে নেই, শুধু 2 এর সাথে কি আকারে আছে গুণ আকারে আছে, তাহলে 2 দিয়ে আমরা কি করে দিব গুণ করে দিব, 7 যা আছে তাই হবে 7a - 2 দিয়ে যদি 5 কে গুণ করি তাহলে কি 5 দুগুণ কত হয়
10 এ কি গুণ আকারেই থাকবে, কত হবে 10, 10 এ মাইনাস, এখানে কি আছে মাইনাস, এখানে কি প্লাস, তাহলে মাইনাসে প্লাসে কি হয়, মাইনাসে প্লাসে হয় মাইনাস, 6 দুগুণে কত হয়ে যাবে 12। এখানে কিছু আছে নাই, এখানে কি আছে আমাদের বি আছে, চল তাহলে বি লিখবো। এখানে কি মাইনাস, এখানে কি আছে মাইনাস, এখানে কি মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কি হয় প্লাস, 7 দুগুণে কত হয়ে যাবে 14। এবার বলো কোন দুইটার আমাদের চল একই আছে, এখানে এ আছে, এখানে এ আছে, তাহলে এই দুটোর মধ্যে যোগ বিয়োগ করা যাবে, এগুলো যাবে যাবে না, এখানে চল একই নেই, তাহলে এই দুটোর মধ্যে যোগ বিয়োগ করব। তাহলে এখানে কিছু নেই মানে প্লাস আছে, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে কি হয় মাইনাস, তাহলে 10-এর থেকে আমাদের 7 বিয়োগ করতে হবে, 10-এর থেকে 7 বিয়োগ করলে আমরা কত পাবো 3 পাবো, এখানে কত হবে এ 3 এ হবে। দুটোর মধ্যে বড় সংখ্যা কে 10, তার সামনে কি চিহ্ন আছে মাইনাস, তাহলে এখানে কি চিহ্ন হবে মাইনাস হবে। তাহলে এটা আমাদের হয়ে যাবে -3a, আর এটা যা আছে তাই -12b প্লাস 14। আজকে ক্লাসে আমি তোমাদের নিজে করি 6.7 এর 1 আর 2, এখানে যতগুলো প্রবলেম দেওয়া আছে সব প্রবলেমেই সলভ করে দিলাম। আশা করি তোমাদের অঙ্কগুলো বোঝা গেছে। তো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। বাই।